তরুণদেরকে তো এগিয়ে আসতে হবে। আমরা এখন প্রবীণদের দলে চলে গেছি, আমাদের সময় শেষ। যেটুকু আমরা করতে পারি, হয়তো কোনো দিক নির্দেশনা দিতে পারি, হয়তো বা আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা থেকে তাদের কিছু পরামর্শ দিতে পারি। এখানে যারা বক্তব্য রেখেছেন তারা প্রায় সবগুলো দিকই কিন্তু বলেছেন বাংলাদেশে কি হচ্ছে, কেন হচ্ছে, তারা কি চান। আমি তাদের সঙ্গে খুব অল্প দু একটা বিষয় যুক্ত করতে চাই। সেটা হচ্ছে, 1 নম্বর, দেখুন রামিসাকে যে হত্যা করেছে যে নরপশু, যে পুরুষ, সে কিন্তু একা ছিল না, তার স্ত্রী তার সঙ্গে ছিল। এটা কিন্তু খুবই পরিধানযোগ্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ এই সমস্ত নারকীয় হত্যাকাণ্ডে নারীরাও এখন যোগ দিচ্ছে, যে কারণেই হোক তারা দিচ্ছে। সেটা মনে রাখতে হবে। সেটা সমাজের জন্য খুবই একটা অশনি সংকেত যাকে বলে। দ্বিতীয়ত হচ্ছে, রামিসার হত্যাকাণ্ডের এবং রামিসার উপরে রামিসাকে খুন করার ব্যাপারে যে লোকটি জড়িত ছিল সে ধরা পড়েছে এবং নিশ্চিতভাবেই তার অপরাধ প্রমাণিত হয়েছে এবং তার একটা মৃত্যুদণ্ড হয়েছে বলে আমরা পত্রপত্রিকায় পড়েছি। তার হয়তো মৃত্যুদণ্ড হয়েও যাবে। কিন্তু কথা হলো, এখানে কি থেমে থাকবে? রামিসার এই ঘটনার পরপর আরো কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গেছে। চট্টগ্রামেও একটা ঘটনা ঘটে গেছে। দিন কয়েক আগে কোনো একটি কারণে বাংলাদেশের এক তরুণীর সঙ্গে আমার কথা হচ্ছিল ফোনে। আমি তার সঙ্গে আমার কিছু একটা আলাপচারিতা চলছিল। সে দেখলাম খুবই ভীত সন্ত্রস্ত। তার একটি মেয়ে আছে 9 বছর বয়সী। সেই 9 বছরের বাচ্চা মেয়েটি নিয়ে সে রাস্তায় গেছে। রাস্তায় ঠেলাগাড়ির উপরে জিনিসপত্র বিক্রি করে, সবজি বিক্রি করে। সেখানে হঠাৎ করে সে লক্ষ্য করলো একজন পুরুষ, তার মধ্যবয়স্ক একজন পুরুষ ওই মেয়েটির মাথায় হাত রেখে খুব অন্তরঙ্গ ভাবে তাকে জড়িয়ে ধরে বলছে, দেখছেন এটা আমার নাতনি হয়। আর ওই মেয়েটি, যার মেয়ে, সে আটকে উঠেছে, যেটা কোনোভাবেই হতে পারে না। তখন সে চ্যালেঞ্জ করেছে ভদ্রলোককে যে আপনি কেন এটা বলছেন, আপনাকে আমি চিনি না। এবং তারপরে সে তার মেয়েকে নিয়ে দৌড়তে দৌড়তে বাড়িতে এসছে। সমাজের অবক্ষয়, আমি কথাটা এ কারণে বললাম যে সমাজের অবক্ষয় কোন পর্যায়ে গেছে, আপনি কোথায় সাবধান হবেন, আপনি কোথায়